সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে গাছ। সেই কাজে মদত দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। এগরা থানা ও বন দপ্তরে লিখিত অভিযোগ জানালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের কৈথর পাতলচুয়া গ্রামে। অভিযোগ ঘটনা ঘটেছে স্যার, অ্যাকচুয়ালি ওখানকার মানে 47 নম্বর কৈথর 47 নম্বর বুথে এটা হয়েছে। ওটা পাতালচুয়া একটা নামে ওখানে একটা গাছ মানে প্রায় 7টার মতন কৈতবেল গাছে বিনা অনুমতিতে আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত যিনি ছিলেন সদস্য, ওনার থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তো কার্যক্রমে বিনা অনুমতিতে কোনো কাগজ ছাড়া ওখানে গাছ কাটা হচ্ছে। কে কাটছে? সম্ভবত কে কাটছে আমি আপনাকে বলি, এতে আমার ভয় নেই, বিরোধী দল যেহেতু করি। তো কথা হচ্ছে ওই শাসক দলের কিছু স্থানীয় নেতাগণ, ঠিক আছে, আমি নামও বলতে পারি, সেক্ষেত্রে আমার ভয় নেই। আনন্দ দাস বলে, ঠিক আছে, শক্তি রায় বলে, এরা বিভিন্ন নেতারা এই সকল কাজ করছে বিনা অনুমতিতে। পঞ্চায়েত থেকে কোনো পারমিশন বা কোনো বসার কোনো নেই। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আমরা থানাতে অ্যাপ্লিকেশন জানিয়েছি, ফরেস্ট অফিসেও জানিয়েছি, ওনাদের হস্তক্ষেপে মানে কিছু হোক, এটাই আমরা চাইছি। স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ রায় ও তার অনুগামীরা সরকারি অনুমতি না নিয়ে বেশ কিছু পূর্ণবয়স্ক গাছ কাটার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে চরম বচসা বাঁধে। পরে স্থানীয়রা এগরা থানা ও বন দপ্তরে লিখিত অভিযোগ জানায়। গাছ কাটার অভিযোগ উঠছে, কি বলবেন? বিষয়টি আমার কাছে বেলা 10টা নাগাদ খবর আসে যে ওখানে ওই পুকুরের চারিদিকে যারা পাট্টা প্রাপক তারা ঘরবাড়ি তৈরি করবে বলে 2-1টি কি কোঁদবেলের গাছ ছিল, ওটা তারা কাটার প্রস্তুতি পর্ব নিয়েছে। আমি জানার সঙ্গে সঙ্গে তাদেরকে বারণ করি এবং ফরেস্ট অফিসেও আমি বিষয়টা জানাই বড়বাবুকে। তিনিও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেছেন। এখন গাছ কাটা বন্ধ হয়ে গেছে। একটা মনে হয় গাছ কাটা হয়েছিল, তারা জানে না, গরিব মানুষ, যে কোনো কারণে তারা ঘরবাড়ি তৈরি করবে বলে নেমে পড়েছিল। ইতিমধ্যে সেটা সমস্যা মিটে গেছে, তারা গাছ কাটেনি আর জায়গা। স্থানীয়রা দাবি করছে যে তৃণমূল নেতার মদতে এইসব চলছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তার কারণ কসবা গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে যে আমাদের গাছ বিক্রি হয়েছে সম্পূর্ণভাবে ফরেস্টের অনুমোদন নিয়ে সরকারি যা যা নিয়মকানুন সবটাকে মেনে আমাদের গাছ বিক্রি হয়েছে। কোনো রকমভাবে এর সঙ্গে কোনো তৃণমূল নেতা, স্থানীয় নেতা কেউ যুক্ত নেই। পাট্টা প্রাপকরাই তারা ঘরবাড়ি তৈরি করবে, তারা পাট্টা পেয়েছে সেই জায়গাটার উপর তারা দখলে গেছে, যে কোনো কারণে হয়তো না জেনে তারা হস্তক্ষেপ করে ফেলেছে। পরবর্তীকালে সেটা ফরেস্টে জানানো হয়েছে, ফরেস্ট অফিসার নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে। ফরেস্টার তো আজ বন দপ্তরের সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে গাছ কাটার সরঞ্জাম। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি ফরেস্ট অফিসারকে জানিয়েছি, তারপর ফরেস্ট অফিসার সেটা স্টেপ নিয়েছে। আমরাই তো অভিযোগটা করেছি। অভিযোগ পেয়ে বন দপ্তরের লোকেরা ঘটনাস্থলে হানা দেয়। পাশাপাশি এদিন গাছ কাটার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেন বন দপ্তরের কর্মীরা। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। এই ঘটনা প্রসঙ্গে এগরার বিজেপি নেতা স্বরূপ দাস জানিয়েছেন, গাছ কাটার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, কি বলবেন? যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নির্দেশক্রমে এক পেড় মা কি নাম, আমরা সেই জায়গায় সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করছি। এই মাস অরণ্যের মাস, এই মাসে কোনো সময়ের জন্য বৃক্ষচ্ছেদন করা যায় না। আর সেই জায়গায় তৃণমূল মানেই চোর, তারা সবসময়ের জন্য চুরি না করে সারা দিন থাকতে পারে না। এই অঞ্চল পশ্চিমবাংলার এমন একটি অঞ্চল এখনও পর্যন্ত প্রধান করতে পারেনি, যেখানে কোর্টের অর্ডারে আমাদের প্রধান হওয়ার কথা, বিডিও সাহেব ইচ্ছা করে প্রধানশিপ গঠন করতে দিচ্ছে না। আর সেইটা করতে পারছে এই কারণে তারা জানে তবে গিয়ে তারা সব জায়গায় চুরি করতে পারবে। আজকে একটা খাস জায়গার উপরে বন দপ্তরকে না জানিয়ে তারা গাছ কাটছিল। সেখানে আমাদের কার্যকর্তা মণ্ডলের নেতৃত্ব সুভাষ এবং সেখানকার নির্বাচিত প্রতিনিধি আমাদের মহিলা মোর্চার নেত্রী সুপ্রিয়াদি, তারা লিখিতভাবে বন দপ্তরে এবং প্রশাসন থানায় কমপ্লেন করে। তারপরে বন দপ্তর গেছে, তাদের গাছ কাটার যন্ত্রাংশ আটকে রেখেছে এবং আমাদের দলের তরফ থেকে আমরা জানাই যে তাদের যদি কঠোরতম ব্যবস্থা না নেয়, এই গাছ কাটছিল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সমেত অঞ্চলের নেতৃত্বের দ্বারা, যার কাটমানি তাদের উপর পর্যন্ত যায়, প্রধান থেকে শুরু করে সমস্তরা। সেইটা আমরা হাতে নাতে ধরেছি। আমরা চাইব বন দপ্তর এবং প্রশাসন
তাদের বিরুদ্ধে যে বৃক্ষচ্ছেদনের যে আইন আছে সেই আইন অনুপাতে যেন ব্যবস্থা গ্রহণ করে, অন্যথায় ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে পারব। তবে এগরা 1 নম্বর ব্লক তৃণমূলের সহসভাপতি সত্য চক্রবর্তী বলেন, যারা তৃণমূলের নাম অভিযোগ করছে তারা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করছে। এগরার কৈথরে গাছ কাটার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে, কি বলবেন? না, আপনার বক্তব্য সঠিক নয়, বা যারা অভিযোগ যারা করছেন সেটা সঠিক নয়। তার মূল কারণ হচ্ছে সরকারি পদ্ধতিতে যা গাছ ছিল ওটা টেন্ডার ভিত্তিতে কাটা হয়েছে। পরবর্তীকালে ওখানে যে সমস্ত পাট্টা হোল্ডার, ওই জায়গাটা ভেস্টল্যান্ডটা পাট্টা দেওয়া হয়েছে নিয়মানুগভাবে, তো পাট্টা হোল্ডাররা সেখানে যেহেতু তারা ওখানে বসতি তৈরি করার জন্য যে বেশ কিছু গাছ ছিল ওটা ওরা পরিষ্কার করছিল, কাটাকাটি করেছে। তো এখানে তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের সংস্পর্শ আছে বলে মনে করি না। প্রকৃত পাট্টা প্রাপকরা তারা গিয়ে তাদের সেই জায়গা দখল করার জন্য বা তাদের সেই জায়গা কাজে লাগানোর জন্য, ব্যবহার উপযোগী করার জন্য ওরা গাছপত্র কেটেছে বা পরিষ্কার করেছে বলে খবর নিয়ে দেখেছি। তো এর সাথে দলকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। আর আমি মনে করি যারা এই ধরনের অভিযোগ দলকে নিয়ে করছেন অনভিপ্রেত কাজ, কারণ পাট্টা হোল্ডারদের ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত কার্যপদ্ধতি সেটা দলের উপরে চাপিয়ে দিয়ে দলকে কালিমালিপ্ত করার যে অপচেষ্টা চলছে এটা তীব্র নিন্দা করছে। তৃণমূলকে বদনাম করার জন্য বিরোধীরা এইসব অভিযোগ করছে। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।